নিলাম। নাস্তার আগে দেওয়া শেষ হয়ে গেলে আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আর দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল। আমি রাতেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ এখন শীতকাল, তাই আমার এই বারান্দায় এমনিতেও গরমেও বেশিক্ষণ রোদ থাকে না, 10টা মেবি 11টা, এরপরে আর রোদ পাওয়াই যায় না। আর শীতকালে কাপড় চোপড় তো শুকাতেই যায় না, কারণ বাচ্চা কাচ্চার কারণে প্রতিদিনই কম বেশি কাপড় ধুতেই হয়। আর কাপড়গুলো যখন শুকিয়ে গেল তখন আমি বারান্দা থেকে নিয়ে আমার গাছগুলোকে একটু দেখছিলাম আর গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিচ্ছিলাম। গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি রুমে যেয়ে আমার রুমগুলি একটু ক্লিন করে নিব, কারণ সকালে প্রত্যেকটা গৃহিণীদের এই কাজগুলাই রেগুলার হয়ে থাকে। রুমগুলো গুছানোর পর আমি একটু কিচেনে যাব, কারণ কিচেনে আমার কিছু কাজ জমে আছে। কয়েকদিন যাবৎ কিছু কাজ এগুলি করা হচ্ছে না, মোছামুছি কিছুই করা হচ্ছে না। এখন আমি সকালবেলা একটু সুযোগ পেয়েছি, তাই এই কাজগুলি এখন আমি করে নিব। Artlist.io বেসিনে কিছু জিনিসপত্র রয়ে গিয়েছে ওয়াশ করার জন্য, সেগুলিকে আমি ওয়াশ করে নিচ্ছি। আর তার পাশাপাশি আমি আমার কাউন্টার টপ প্লাস চুলা একটু মুছে নেব, যাতে করে আমার কাছে দেখতে নিজের কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া ঘুম থেকে উঠে যদি আমার কিচেন রুমটা আমি গোছানো পাই তাহলে নিজের মনটা আসলে অনেক ভালো লাগে। কিন্তু কয়েকদিন যাবত আসলে সব কিছু মিলিয়ে আমি টাইমলি করতে পারছি না, তাই আজকে সুযোগ পেলাম, তাই একটু ডিপ ক্লিন আবার বলতে পারেন সামথিং, যাই হোক আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। নাস্তার আগে এই কাজগুলি আমি করে নিয়েছি, যাতে দিনের বাকি কাজগুলো যেন আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরও এখন সময় খুব অল্প, শীতের সময়টা কখন কিভাবে দ্রুত চলে যায় টেরই পাওয়া যায় না। যাই হোক আমার বক্সে আগে থেকেই পরোটা বানানো থাকে, কারণ এটা আগে থেকে বানিয়ে রাখলে আমার কাছে মনে হয় কাজটা কিছু কমে যায় আর একটু টাইমেও পাওয়া যায়। আর সুবিধা, যখন ইচ্ছে তখন খাওয়া যায়। আসলে যখন ইচ্ছে তখন তো আর খাই না, কিন্তু সকালের সময়টা একটু তাড়াহুড়া থাকে, এই জন্য আমার কাছে এটা মনে হয় যে এটা সুবিধা আর কি। যাই হোক আমার জন্য আমি একটু নাস্তা ভেজে নিচ্ছি, সাথে একটু এটা ডিম দিয়ে নিব, যাতে খেতে আর একটু ভালো লাগে। আর চা তো আমার লাগবেই, কারণ সকালবেলা চা না হলে আমার হয় না। আর এখন তো শীতের দিন, এখন তো আরও বেশি চা খাওয়ার খুব ক্রেভিং ওঠে। আমার পরোটা হতে হতে আমি আরেক পাশে চাটা রেডি করে নিচ্ছি। চাটা প্রায় হয়ে গিয়েছে, এর মধ্যে আমার ছোট বেবিটা উঠে গিয়েছে, তার জন্য আমি আরেকটা পরোটা ভেজে নেব। সেও একটা পরোটা খাবে, কিন্তু সে খাবে চিকেন দিয়ে, এই জন্য তার জন্য ওভেনে আমি চিকেনটা গরম দিয়ে আমার নাস্তাটা পুরোপুরি রেডি করে নিচ্ছি। Artlist.io আমার ছোট ছেলেটা টিভি রুমে বসেই খাবে, এই জন্য মা ছেলে দুজনে মিলে টিভি রুমে বসে নাস্তা খেলাম। আর এই জন্যই খাচ্ছি যে সে কার্টুন ছাড়া নাস্তা খাবেই না, সে কার্টুন দেখবে আর খাবে, নিজের হাতে তো খেতেই চায় না, তাই আমাকেই সবসময় খাওয়াই দিতে হয়। এই যে সে খাবে না দুষ্টুমি করতেছে আর আমাকে খুব বিরক্ত করতেছে। এর আগে কিন্তু আমার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, নাস্তা খেলাম, চা খেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিচেনে চলে যাব, কারণ দুপুরে রান্না তো আমাকে শেষ করতে হবে। আমার ছেলের পিছনে থাকলে সারাদিন চলে যাবে। অফ ক্যামেরায় মোটামুটি আমি কিছুটা রান্না শেষ করে নিলাম। শেষ মুহূর্তে এসে আমি হাঁস রান্না করছি আজকে।
হাঁসটা খুব ভালো করে রান্না করব। আমি কখনো নারকেল দিয়ে রান্না করি নাই, আজকে ফার্স্ট নারকেল দিয়ে রান্না করেছি। ভাবছিলাম কেমন যেন হয়। আমি হাঁস খাই না, কিন্তু আমার বাসায় সবাই মোটামুটি হাঁস খুব পছন্দ করে, আর গেস্টরাও হাঁস খাবে, তার জন্য হাঁস রান্না করা। নারকেল ছাড়া আমি সবসময় রান্না করেছি, কিন্তু আজকে এই প্রথম নারকেল দিয়ে রান্না করা। আর রান্না করতে করতে আপনাদের সাথে একটা প্রশ্ন আমার, যে আপনারা কিভাবে এত সুন্দর করে গুছিয়ে রান্না করেন, যারা ইউটিউবে ভিডিও দেন, ব্লগিং করেন। যখন আমার বাসায় গেস্ট না আসে তখন আমি মোটামুটি ভালোই করতে পারি গুছিয়ে রান্না আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। কিন্তু দেখেন আজকে কয়েকদিন যাবত আমার বাসায় মেহমান আসাতে আমি কোনো কিছুই গুছিয়ে রান্না করতে পারছি না। আর বেশি কিছু গুছিয়ে রান্না করতে গিয়ে দেখি 3টা-4টা বেজে যায়। কেন, কিভাবে, কোথা থেকে কিভাবে সময় চলে যায় আমি বুঝেই উঠতে পারি না। লাস্টে মনে হলো লাউটা রান্না করে ফেলি। লাউটা আজকে অনেক টাটকা ছিল, আমার শ্বশুরবাড়ির লাউ ছিল। এই লাউটা আজকে যদি না খাই কালকে আর ভালো লাগবে না, তার জন্য আমি লাউটা রান্না করে ফেললাম। কিন্তু লাউটা আজকে মাছ দিয়ে রান্না করিনি, চিংড়ি মাছ দিয়েও করিনি, একটু অন্যভাবে করেছি। এটা আমি কয়েকবারই করেছি, আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি লাউর সাথে বুটের ডাল প্লাস ডিম দিয়ে রান্না করেছি, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তাই আপনাদেরকে বলা। Artlist.io রান্না প্রায় শেষের দিকে। এখন আমি আশেপাশে যেগুলো নোংরা হয়ে গিয়েছিল এগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। Music licensing reimagined. Artlist.io রান্নার ফাঁকে আমি একটু রসুন ব্লেন্ডার করে নিয়েছি, কারণ আমার বাটা রসুন শেষ হয়ে গিয়েছে। আবার তো লাগবেই, কখন লাগবে সেটা তো আর বলা যায় না। একটু সুযোগ পেলাম, সুযোগের ফাঁকে কাজে লাগিয়ে দিলাম। এখন আমি গরুর দুধটা পাতিলে একটু ছেঁকে নেব জাল দেওয়ার জন্যে। Music licensing reimagined. মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। লাস্ট মুহূর্তে আমি একটু চিকেন কোরমা রান্না করব, আর এক পাশে ভাতটা বসিয়ে দিব। ভাতও এক পাশ দিয়ে হয়ে যাবে, চিকেন কোরমাটাও হয়ে যাবে। আর অন্য সাইডে আমার আর একটু হালকা পাতলা কাজ আছে, ওগুলো ওই ফাঁকে দিয়ে শেষ করে নিব। রান্না প্রায় শেষ। এই যে আমি আজকে যা যা রান্না করেছি কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়ার জন্য, আর কিছু আমার কিচেনে রয়ে গিয়েছে, এগুলি একদম যখন খেতে বসবে তখন আমি সামনে এনে দিব। আর যেতে যেতে আপনাদের কাছে একটা কথা বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার অনেক শুভকামনা। বিকেলে একটু ছাদে উঠেছি, ওয়েদারটা খুবই ভালো ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।